আজকের সকালটা শুরু হচ্ছে মা কালীর দর্শন নিয়ে। আজকে আমাদের সকলের জন্য ভারী একটা স্পেশাল দিন। আজ হচ্ছে 4th মার্চ। রাতুল সোনা কিন্তু পাঁচে পা দিল, মানে রাতুলের 5th বার্থডে। আর যথারীতি ভোর থেকে তার ঠামের কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেল। নমস্কার, আমি তুহিনা। চলুন তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক। আর এখানে রাতুলের সকালটা শুরু হচ্ছে গরম গরম ফুলকো লুচি দিয়ে। রাতুলকে নিয়ে যেদিন আমি নার্সিংহোম থেকে বাড়ি এলাম, তার 2-3 দিন পরে কিন্তু করোনা স্টার্ট হয়ে গেছিল। সেই একটা দিন গেছে। যাই হোক, সেসব দিন বাদ দিলাম। দেখতে দেখতে আজকে রাতুল কিন্তু পাঁচে পা দিল। কিসে পা দিয়েছো তুমি? 5th বার্থডে। পাঁচে পা দিয়েছো? 5-এ পা দিয়েছো? কি করে পা দিয়েছো? Wish you a many many Happy birthday! dear রাতুল। ইয়ে, তাহলে দুষ্টুমিটা একটু বেশি হলো। রাতুলের মনের মতন সব প্রিয় খাবারগুলো কিন্তু তার ঠামি ভোর থেকে রেডি করেছে। আমার কিন্তু এই দিনটা একদমই ছুটি থাকে, রান্নাঘরে নো অ্যালাউ। যাই হোক, প্রায় 2-3 বছর ধরে কিন্তু তার ঠামি রান্নাবান্না করে। রাতুলের জন্মদিনে পায়েস থেকে শুরু করে একদম মাছ, ডাল, শাক ভাজা, 5 রকম ভাজা, মিষ্টি সব কিছু তার ঠাম করে। যাই হোক, সে কিন্তু এখন প্রচণ্ড ব্যস্ত। সে আজকে স্পেশাল ডে, তার খুবই ব্যস্ত বলতে গেলে। সে গিফটে কী নেবে, গিফটে কী পাবে, সেইটা ভাবতে ভাবতে তার 2 ঠামের কাছে কিন্তু আশীর্বাদও নিয়ে নিল। দেখছো, ওর কিন্তু দুষ্টুমি একদমই কম হয়নি। যত বড় হচ্ছে, ভ্যারাইটি সব দুষ্টুমি ওর ভেতরে আছে। কিন্তু ওর প্রিয় খেলনাটা ছোটো ঠাম্মির কাছে পেয়ে এতটাই আনন্দ হয়েছে। যাই হোক, ভোর থেকে যেসব খেলনাগুলো পেয়েছে ঠামেদের কাছে, বাবা, কাকা, আমি 3 জনে মিলে কিন্তু খেলতে বসে গেছি। আর তার সঙ্গে ও কিন্তু খেতে ব্যস্ত। কতক্ষণে খেলনার ওপর ঝাঁপাবে খেয়ে উঠে। যাই হোক, সন্ধ্যেবেলা ওর কটা বন্ধু এসেছিলো, সব কটা কিন্তু ডেঞ্জারাস বলতে গেলে, আর সব কটা পিটোপিটি। দুজনে একসঙ্গে দাঁড়াও তো দেখি। ইয়ে, দুজনে একসঙ্গে দাঁড়াও। হামি দাও, গলা ধরো। হ্যাঁ, বলে যখন লড়াই করব, খুব করব, দুষ্টুমি করব, খুব করব। আর এই প্রত্যেকবার সন্ধেবেলায় কিন্তু কেক কাটার সময় ভারী মজা হয়। যখন এই বাতিগুলো জ্বলে না, রাতুল কিন্তু খুব মজাতে থাকে। আর এই বাচ্চাগুলো কতক্ষণে ক্রিমে ঝাঁপাবে। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ রইল আমাদের সঙ্গে, আমার রাতুলের সঙ্গে। রাতুলকে আরও অনেক ভালো করে বড় করতে পারি, অনেক ভালো মানুষ হোক, আরও অনেকটা এগিয়ে যাই সপরিবারে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ রইল ব্লগ প্যাশনেট তুহিনার সঙ্গে। আসি তাহলে, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে, ব্লগ প্যাশনেট তুহিনার সঙ্গে। গল্পগুলো ভালো লাগলে অতি অবশ্যই লিখে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।